বাইরের পরিস্থিতি কি ওদের ওপরেও এফেক্ট ফেলছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে হলো মঙ্গলবার, সমস্ত ভোটের ঝক্কি মিটল। আজ থেকে একেবারে ফুলদমে স্কুল শুরু হবে। আমার তো স্কুল শুরু হবে, ঝনকেরও স্কুল শুরু হবে। ঝনকের অনলাইন ক্লাস কালকেই শেষ ছিল, আজ থেকে অফলাইন ক্লাস, আর আগামীকাল থেকে পরীক্ষা। সকালবেলা আজকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়ছিলাম বারবার। তারপরে যখন মনে পড়েছে আজকে স্কুল আছে, একদম 9:30টার মধ্যেই বেরোতে হবে ডট, তখন ধরফড় করে উঠেছি। উঠে কাজকর্মও অনেক এগিয়ে ফেলেছি। এখন শিবানিদি আসার আগে রান্নাঘরের যা যা কাজ আমি করি সেগুলো করে ফেলবো। আসলে শিবানিদি আসার পরে কাজ করতে ঢুকলে শিবানিদির প্রবলেম হয়ে যায়, ওই জন্য আমি একটু আগে আগেই উঠি। আমার এডিটিংয়ের কাজ থাকে সেগুলো করি, তারপরে রান্নাঘরের যে কাজগুলো থাকে সেগুলো করি, তারপরে আমি বাদবাকি কাজ শুরু করি। আজকে না একটা জিনিস খুব ভালো লাগছে, অনেকগুলো দিন বাড়িতে বসে থাকার পর না স্কুলটা খুললে বেশ লাগে। আর অনেকগুলো দিন স্কুল টানা চললে তখন মনে হয় একটু ছুটি, কিন্তু আজকে অনেকগুলো দিন টানা স্কুল বন্ধ ছিল বলে ভাল লাগছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো মর্নিং স্কুল হওয়ার কথা ছিল, কিন্তু মর্নিং স্কুল হচ্ছে না, ডে স্কুলই হচ্ছে। ঠান্ডা ওয়েদার, তোমরা জানো প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে, প্রায় ঝড় বৃষ্টি একটু হাওয়া দিয়ে ওয়েদার ভালো হয়ে যাচ্ছে, ওই জন্য এখন মোটামুটি কয়েকদিন ডে স্কুলই হবে। যদি আবার আগের মতো গরম পড়ে তখন মর্নিং স্কুল করা যাবে। মর্নিং স্কুল হলে সবারই প্রবলেম হয়, স্কুলের প্রত্যেকটা টিচারের প্রবলেম হয়, আমাদের প্রবলেম হয়, এমনকি বাচ্চাগুলোর প্রবলেম হয়। অত সকালবেলা ঘুম থেকে উঠতে একটু প্রবলেম হয়। যাদের মর্নিং স্কুল, যারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ব্যাপারটার সাথে, তাদের কোনো ব্যাপার না, কিন্তু ওরা যেহেতু ডে স্কুলের সাথে হ্যাবিচুয়েটেড, ওই জন্য ওদেরকে মর্নিং স্কুলের জন্য রেডি করাতে গেলে 6টার মধ্যে ঘুম থেকে তুলতে হয়, 6:30টার মধ্যে স্কুলে ঢুকতে হয়, একটা প্রবলেম হয়ে যায়। আর আমার প্রবলেম হয় কী বলো তো, ওই বাড়িতে শিবানিদি গীতাদি নিজের মতো কাজ করবে, আমি ঘরদোর ফেলে রেখে চলে যাব, তারপর আবার ঝনককে রেডি করিয়ে রাকেশ করে নিয়ে যাবে, একটা মানে বিশৃঙ্খলা তৈরি হতো। ওই জন্য একদিকে ভালো হয়েছে যে কটা দিন ডে স্কুল হয়, মঙ্গল গরম পড়লে তখন তো করতেই হবে, কিছু করার নেই। ও কটা দিন একটু অসুবিধা না হয় সহ্য করবো, কিছু করার নেই। চলো এবার দিনটাকে শুরু করি, দেখতে থাকো আজকের ভিডিওটা। বেশ অনেকগুলো দিন হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দৌড়ে দৌড়ে কাজ করার তাড়াটা ছিল না। আজকে আবার সেই আগের রুটিন। আমি সবসময় একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি। ওই যে কালকে কাবাব বানিয়েছিলাম, এয়ার ফ্রায়ারটা আমি কাবাব বানানোর পর সবসময় এরকম ধুয়ে মেজেই রাখি, না হলে না ভেতরটা একদম নোংরা হয়ে থাকে আর জং পড়ে যায়। যখন আমি আর রাকেশ ওপরের ঘর করলাম, তখন ভেবেছিলাম কোনো দিনই রান্নার লোক রাখবো না, রান্নাঘর একেবারে নিজে মেনটেন করব। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে পরিস্থিতির চাপে পড়ে রান্নার দিদি রাখতে হয়েছে। ভাবতাম যে নিজে যতটা পরিষ্কার করে কাজ করা যায়, বাইরের লোক এসে অতটা পরিষ্কার করে কাজ করবে। আমার গীতাদি তো সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজ করে, দেখে দেখে কাজ করে, কিন্তু শিবানিদি প্রথম কয়েকদিন একটু নোংরা কাজ করলেও এখন কিন্তু খুব ভালো মতো শিখে গেছে। আমি শিখিয়ে দিয়েছি, আসলে বুঝতে পারে যে নোংরা করলে সেটা নিজেকেই পরিষ্কার করতে হবে, ওই জন্য সেই ভয়ে খুব পরিষ্কারভাবেই কাজ করে আর দেখে শুনেও কাজ করে। ঘরের কাজ করতে ভালোবাসি, কিন্তু ঘড়ি ধরে ঘরের কাজ করতে আমি একদম ভালোবাসি না। আমাকে তো সবসময় ঘড়ি ধরেই কাজ করতে হবে, তিনজনকেই যখন বেরোতে হবে বাড়ির থেকে, তখন ঘড়ি ছাড়া কোনো উপায় নেই। আমি আমার এই গ্যাসের প্রবলেমের জন্য ঝনককে যেই হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, কনকেন্দু পাল, কল্যাণীর ডাক্তার, পালপাড়ায় বসেন, ওনাকেই দেখাচ্ছি। উনি আমাকে বলেছেন সব কিছু নর্মাল খাবে, শুধু ওষুধটা খেয়ে যাও। কিন্তু আমি না ভয়ে ভয়ে এখন ডিটক্স ওয়াটারটা বন্ধ রেখেছি। আসলে সকালবেলার দিকটাতে ওই ডিটক্স ওয়াটারটা খেলে মনে হয় যেন পেটটা আরও ভার হয়ে যাচ্ছে, ওই জন্য চাই খাই সকালের দিকে। এখন রোজ আমার রুটিন হয়ে গেছে চা আর বিস্কিট, নেশাও হয়ে যাচ্ছে জানো তো। চায়ের নেশা আমি কোনোদিনই করতে চাইনি। প্রেগনেন্সির সময় একবার নেশা হয়েছিল, সন্ধ্যের সময় প্রত্যেক দিন মা চা দিত, ওই চা খাওয়ার নেশা ধরে গেছিলো। আর এখন সকালের দিকটায় নেশা হয়ে যাচ্ছে। আমি চাই না এরকম নেশা করতে, জানো তো। এই চা খাওয়ার নেশা যে কী খারাপ মাকে দেখে বুঝতে পারি। কোনো বেলায় যদি একটু চা না পায়, সে পাগলের মতো করতে থাকে, একটু চা খেলে হতো, একটু চা খেলে হতো। আমি কোনোদিনই চাই না সেই রকম নেশা হোক, কিন্তু এখন চাপে পড়ে কিছু একটা খেতেই হবে সকালবেলা। আর যেহেতু গরম খাওয়ার নেশা, ওই জন্য গরম আর কি খাবো, দুধ তো আরও হজম হবে না, ওই জন্য চাই খাচ্ছি বাধ্য হয়ে। 7:35 বাজে। রান্না দিদিকে কালকে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসতে, এখনও আসেনি। আমি একটু চাটা নিয়ে বসলাম, রান্নাঘরে যা যা আমার কাজকর্ম আছে সব করে ফেলেছি, এখন রান্না দিদি এলেই হয়। এই যে স্কুলটা খুললো না, আমি আর ঝনক তো এখানে খাবো না, একবেলার রান্না, বলতে গেলে একবেলারই রান্না। কেন রাকেশ তো অফিসে যায়, টিফিন তো সে বিশাল পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে যেতেই হবে, তার তো কোনো মানে নেই। টক দই থাকলে আর টক ডাল থাকলে ওর কিছুই চায় না, ওই জন্য একদম অল্প রান্না দিয়েছি, এলেও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কিন্তু অনেকটাই দেরি করে ফেলছেন। গীতাদিকে আমি বলে দিয়েছি আজকে থেকে খুব তাড়াতাড়ি একদম সেই আগের রুটিনে আবার ফিরে এসেছি। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে, এক্ষুনি তো চলে আসবে দুজন মিলে যেই আসবে শুরু করে দেবে আবার ঝগড়া। আর ততক্ষণে আমি এইসব ঝগড়াঝাটি শুরু হওয়ার আগে আমি বাবা তাড়াতাড়ি স্নানে ঢুকে যাবো, রান্নাঘরের মুখ হবো না। তারপরে বলবে যে আমরা ঝগড়া করলেই তুমি শুধু ভিডিও অন করে বসে থাকো, আমি এর মধ্যে নেই।
সকালের দিকের কিছু কাজ এগিয়ে নিয়েছি, এখন দেখলাম হাতে কিছুটা সময় আছে, ভাবলাম একটু ডাস্টিং করি। এই ঘরটা না একদম ডাস্টিং করা হয় না, ওই জন্য দেখলাম রাকেশ আর ঝনক এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা উঠে যাওয়া মানে আমার কোনো কাজই হবে না, তাই ওরা যতক্ষণ না উঠছে ততক্ষণ ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার করে নিই। সবটা হয়তো ক্যাপচার করতে পারিনি তাড়াহুড়োর জন্য, কিন্তু করেছি এই ঘরটা মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র রাকেশের ওই কম্পিউটার টেবিলটা বাদ দিয়ে। তোমাদেরকে ঘড়িটা দেখাই, হ্যাঁ কটা বাজে, 8:10 বাজে। তো আমরা 9:30টায় বেরোবো। এই যে এই মাটিতে বসে আছে আর ওই যখন শুয়ে আছে, এরপরে যদি 9:30টার সময় যখন বেরোতে পারবে না, যদি তারা বেরোছো, তোমার একদিন কি আমার একদিন দেখে নিও, তখন তখন শুধু দেখে নিও তুমি, আর তুইও দেখে নিস। স্কুল আছে, তোকে দেখে কেউ বলবে না, তোমাকে দেখে বলবে না কেউ অফিস আছে। আমি সকালে ঘুম থেকে উঠে থেকে তাড়াহুড়ো করতে থাকি, কেটে কেটে মরি, আর যখন দেরি হয়ে যায় তখন আমাকে দোষ দেবে যে তুমি কেন এটা করোনি, তাড়াতাড়ি করে কেন রান্না করতে এলো না। নিজেরা যে তাড়াতাড়ি করছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু দেখো না আজকে তারা দিয়ে দেখো 9:30 আমি আজকে বেরোবোই না, বসে থাকবো। বাড়িতে 2 লাট সাহেব আছে যারা ঘুম থেকে ওঠার পর বিছানার অবস্থা এই হয়। আমি 6টার সময় ঘুম থেকে উঠে যাই, এরকম রুল হওয়া উচিত, যারা পরে উঠবে তারা বিছানা তুলবে। আমি বিছানা করে দিই, এটা আমার কোনো প্রবলেম নেই, প্রত্যেকদিন আমি বিছানা করে দিই, কিন্তু বিছানাটা যখন এইরকমভাবে পড়ে থাকে 9টার সময় আমাকে তুলতে হয়, তখন আমার মাথাটা যায় গরম। শুধু দেখো অবস্থাটা, আমি এগুলো তুলি, পুজো করে আসবো, এসে তারপর তুলবো, স্নান করে বেরিয়ে দিচ্ছি এই অবস্থা, আমি পুজোটা করে আসি। অন্যদিন বাবা তারা মারে, ছেলে সামনে তাকা, পড়ে যাবি। হ্যাঁ বেরোচ্ছি। কতদিন পর দিয়ার বাড়ি এলি, আর দিয়ার বাড়িতে এসেই তুই গোপালের পালকটা নিয়ে নিয়েছিস। গোপাল আর কৃষ্ণ তো একই, গোপাল হলো বেবি কৃষ্ণ আর কৃষ্ণ ঠাকুর হলো বড় কৃষ্ণ। ওরকম করে কথা বলবে না, গোপালের পান্ন। এই কি কথা, এটা কি কথা, হ্যাঁ এটা কি কথা। ঝনকরা না মাঝে মধ্যে এরকম ন্যাকামো করে করে কথা বলা শিখেছে, মাঝে মধ্যে কিউট লাগে, কিন্তু বেশিরভাগ সময়ই অসহ্য লাগে। অনেকগুলো দিন পর ঝনক আবার ড্রেস পরে স্কুলে যাচ্ছে। এতদিন তো শুধু ওপরের শার্টটা পরে অনলাইন ক্লাসে বসিয়ে দিতাম, ওর আজকে ইচ্ছে হয়েছে ও নিজে নিজে ড্রেস পরবে, আমিও ছেড়ে দিলাম, ঠিক আছে পড়ুক। মোটামুটি অনেকটাই পেরেছে নিজে পড়তে, এখন তো বয়সটা বাড়ছে, এবারে সব কিছুই একা একা করতে শিখতে হবে। কতদিন আর মা থাকবে করে দেওয়ার জন্য, যতই কাজ ছোট হোক এই কাজগুলোই ওদের কাছে বড়। আর এটা করতে পারার পর কি আনন্দ পেয়েছে দেখো। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলাম, ঝনক কখন স্কুলে যাবে, কিন্তু ও মনে হয় আগেই চলে গেছিলো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঘরে চলে এসেছি, আমারও তো দেরি হয়ে যাচ্ছে, এবার স্কুলে নামতে হবে। বহুদিন পর আজকে আবার স্কুল, ওই জন্য আমি আজকে একটা নতুন জামা পরে চলে এসেছি। পয়লা বৈশাখের সময় নতুন জামাটা ঠিক পরা হয়নি, বাড়িতে ফিরলাম ঘুরে, সেদিনকে পুরোনো জামা পরে গেছিলাম, এই দেখো নতুন জামাটা। কিন্তু আমি যতই নতুন জামা পরি, আমার জামা খুব একটা বেশি দামি হয় না সাধারণত, ওই জন্য মায়ের কাছে খুব ঝাড় খাই। কিন্তু তাতে আমার বেশি দামি জামার থেকে কম দামি অনেকগুলো জামা থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে পরবো, ইউজ অ্যান্ড থ্রো, পরলাম একবার দুবার ব্যাস, ওই রকমই বেশি ভালো লাগে। ওই একটা দাম দিয়ে জামা কিনলাম, পরতেই থাকবো, ভালো লাগে না একদম। এবার স্কুলে যাই, ঝনককে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে পরীক্ষার আগের দিন স্কুলে খুব একটা যে লেখা হবে তা না, পড়া হবে তা না, কিন্তু পরীক্ষার আগের দিন স্কুলে গেলে একটু সাজেশন পাওয়া যাবে, কি ধরলো না ধরলো ও অবশ্য বলতে পারবে না, কিন্তু ঠিক আছে আজকে অনেকদিন পরে স্কুল খুললো, স্কুলে যাক। ওকে পাঠিয়ে দিয়েছি, আমিও যাই স্কুলে, আজকে পড়তে যাবে বিকেলবেলা। চেরি তো স্কুলে আসতে খুব ভালোবাসে, স্কুলে এসেই সারা ঘরময় ঘুরে বেড়ায়, তারপরে আবার ক্লাসও করে। কিন্তু বেরি না বেশ অনেকগুলো দিন ছুটি ছিল তো, আবার সব অভ্যাসগুলো একদম চলে গেছে, কোথাও যেতে চাইছে না, মায়ের সাথে থাকছে আর খেলে বেড়াচ্ছে, বিস্কিট খাচ্ছে, এই 3টে কাজ ওর। ঝনক স্কুল থেকে ফিরে গেছে, এইবারে আমি জিজ্ঞেস করতে বসলাম স্কুলে আজকে কি পড়া ধরলো। আমি তো বসে আছি সেই ধান্দায় যে স্কুলে যেগুলো ধরলো পরীক্ষার সময় হয়তো ওই টাইপেরই কিছু ধরবে। আসলে কালকে তো ওরাল পরীক্ষাও আছে রিটেনের সাথে। আমি জানি আজকে স্কুলে লেখা খুব একটা হয়নি, কিন্তু মুখে মুখে পড়া ধরা হয়েছে সেটা বুঝতে পেরেছি। আজকে না একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, ঝনক স্কুল থেকে এসে ব্যাগপত্র জায়গা মতো রাখছে, জলের বোতলটাও জায়গা মতো রাখছে, আবার ড্রেসটাও নিজে নিজেই চেঞ্জ করে নিয়েছে। কিন্তু এখানে পুরো ওর খেলনার বাক্স ঢেলে ফেলেছিল, আমি বলার সাথে সাথে কিন্তু গুছিয়ে ফেলেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঝনক কি করবে, তার আগে এগুলো কি গোছাতে হবে তো। এই গাড়িগুলো ভেঙে গেছে, এই গাড়িটা ঠিক করতে নিয়ে যাচ্ছে। ওই যখন আমরা আসি হাই রোড দিয়ে তখন একটা ওখানে গ্যারেজ আছে, দেখতে পাই ওখানে এরকম করে টাল করে সব ভাঙাচোরা গাড়ি আছে, ওইটা দেখে দেখে
ওর এখন নতুন খেলনা হচ্ছে, ওর যতগুলো খেলনার মধ্যে গাড়ি আছে সব বের করবে টেনে টেনে, ভাঙা চোরা যত গাড়ি আছে সেই গাড়িগুলো একদম স্তূপ বানাবে। ক্যাবলা নিয়ে যাও, আপনারা সব গাড়ি চালিয়ে নিয়ে যান। সোনা এটা গ্যারেজ না, এটা একটু বেড। আরে মানে আমি হলাম ভাঙড়িওয়ালা। তুই ভাঙড়িওয়ালা? হ্যাঁ। তুই এসবই হবি বড় হয়ে। সর সবাই। ও আপনার ভাঙড়িওয়ালার গাড়ির মধ্যে একটা হেলিকপ্টারও তো আছে দেখছি, হ্যাঁ, কিন্তু মাথার পাখাটা কই? ভেঙে গেছে। ও সবই ভাঙা আপনার? হ্যাঁ। সন্ধে হওয়া মানেই মুখের সামনে এক প্লেট বা এক বাটি খাবার। না না, আমার জন্য নয়, এটা হলো রাকেশের জন্য। অফিস থেকে ফিরেই প্রথমে ঝনককে পড়তে দিয়ে এসেছে। ওকে যত তাড়াতাড়ি পড়তে দেওয়া হবে আমরা তত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো। এবারে মা ওকে একটু খাবার বানিয়ে দিয়েছে, আর সেই খাবার থেকে কেড়ে খাওয়া এটা হলো আমার অধিকারের মধ্যে পড়ে। মুড়ি মাখা বা মুড়ি চানাচুর এগুলো তো মাঝে মধ্যেই খাওয়া হয়, কিন্তু চিড়ে চানাচুরটা না দারুণ লাগে খেতে। 8:30 বাজে রেডি হয়ে গেছি। ঝনকের পড়া ছিল বলে এখানেই বসে বসে একটু কাজ সারছিলাম, কাজকর্মও করেছি কিছুটা, বাড়িতে গিয়ে যাতে রাত্রিবেলা তাড়াতাড়ি শুতে পারি। কালকে পরীক্ষা আছে, ওকে যদি তাড়াতাড়ি না ওঠাই না, একটু সকালবেলা যে পড়তে হয়তো বসবে না, লিখতে হয়তো বসবে না, কিন্তু মুখে মুখে তো ধরতেই পারি। রিটেন আর ওরালটা একদিনেই পড়েছে, একদিকে ভালো হয়েছে, এক পড়াতে দু কাজ হয়ে যাবে। ওই রিটেন একদিনে, আবার পরে পিছিয়ে গিয়ে ওরাল আর একদিনে, অসুবিধাই হয়। ওর ওইদিকে পড়াও হয়ে গেছে, আমার একটু কাজও এগিয়ে গেছে। এবার তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে বাড়ির কাজকর্ম করতে হবে, ওকে একটুখানি টাইমসগুলো একটু ধরতেও হবে, যেহেতু ওরাল পরীক্ষা আছে। বেরোই এবার। বাড়িতে এসে ঝনক পড়তে বসেছে। ঝনক আমাকে বলো তো, তুমি হর্ষইতে কি হয়? আমি তোমাকে বলবো হর্ষইতে কি হয়। হর্ষইতে হলো বই, হর্ষই বই। না না না, তাহলে কি হয়? হর্ষইতে ইঁদুর বলো। ও হর্ষইতে ইঁদুর। দেখবে? আর আরেকটা ধরো, আরেকটা ধরো। তোমাকে একটা জিনিস ধরবো, দেখবে? ওখান থেকে কিছু বের করো না, আমাকে বলো। ধরবে, একটা জিনিস ধরবো, দেখবে? হ্যাঁ দেখি কি ধরবে। দাঁড়াও দেখছি। বাবা, ঝনক মাস্টার মশাই আমাকে কি সব পড়া দিচ্ছে দেখি। কই দেখি কি পড়াচ্ছ আমাকে। এটা কি? ইঁদুর। হর্ষইতে ইঁদুর। আর দাঁড়াই, ইঁদুরটা এঁকে নি। দাঁড়ান স্টুডেন্ট, দাঁড়াও। স্টুডেন্ট দাঁড়াবো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি টিচার আমার? আমি স্যার। ও ঝনক স্যার, এরপরে আমাকে একটু বলে দিন তো উমাতে কি হয়? উমাতে ব্যাং হয়। আপনি একটু ব্যাংকটা কি এঁকে দেখাবেন আমাকে? আমি ব্যাং আঁকতে পারি না। আপনি স্যার, তাহলে আপনি না পারলে হবে? পারতে হবে তো আপনাকে। কিন্তু আমি তো পারি না, পারি কিন্তু দেখো আমার দেখি ব্যাং। দেখি, আপনি একটু ব্যাং এঁকে দেখান আমাকে, কেমন করে ব্যাং আঁকতে হবে। কি সুন্দর ব্যাং এঁকেছে, ব্যাংটা নাচছে, ভালো হয়েছে ব্যাংটা। জানো স্যার, আপনি ভালো পারেন জানেন, আমি তো পারি না এরকম আঁকতে। আচ্ছা, আপনি কি আমাকে একটা চশমা এঁকে দেখাবেন? হ্যাঁ দাঁড়াও দেখি। চতে কি হয়? চশমা হয়? হ্যাঁ। আচ্ছা, একটু চশমা এঁকে দেখান দেখি। পড়ে ফিরেছে, এখন তো পড়ার এনার্জি একদমই নেই, কিন্তু আমি চেয়েছিলাম একটুখানি পড়াগুলো ধরতে, একটু মজা করে করে ওর সাথে পড়া নিয়ে খেলা করলাম। রাকেশ আমাদেরকে নামিয়ে দিয়ে কোথায় যেন গেছিল, দেখো কি অবস্থা করেছে। আর সেই দেখে ঝনকের বায়না হয়েছে, বাবা আবির খেলেছে, আমিও খেলবো। ও টিপ পড়েই ছাড়লো। বাচ্চারা এইসব কিছু বোঝে না, কিন্তু আমাদের যা পরিস্থিতি চারিদিকের, বাচ্চারা এগুলোর সাথে একদম অভ্যস্ত হয়ে গেছে। এই যে চারিদিকে কাল থেকে যা শুরু হয়েছে। সকালে স্কুলে গিয়ে আমি অবাক হয়ে গেছি, কয়েকজন নার্সারির বাচ্চা তো বলে উঠলো জয় শ্রীরাম। ধরো ও চামচ দাও, তৃপ্তি করে খাই। যা হয়েছে খেতে, এটা বাজারে গিয়ে লাখ লাখ টাকা দিলেও এরকম খাবার পাবে না। চামচ দাও, তৃপ্তি করে খাই। কটার সময় খেতে বসেছে দেখো? 11:20 সময়। আমাদের বাড়িতে কোনোদিনই তাড়াতাড়ি খাওয়া দাওয়া। আজকে 25 অফিসের মিটিং ছিল, ওখান থেকে ফেরার পথে আবার এক জায়গায় বিজয় উৎসব হচ্ছে, সেখান থেকে আবার আবির টাবির মাখিয়ে দিল। দেখে তোমার হচ্ছে ওই যে বিয়ের পরে সিঁদুর দান হয় নাকে পড়ে, ওইরকম অবস্থা হয়েছে তোমার। আর আমাদের কাজ হয়নি তো কি হয়েছে, আমিও খেয়ে নিয়েছি আগে, রাখের জন্য বসিনি, কিন্তু ওর যেহেতু পরীক্ষা, তার জন্য ওকে কিন্তু শুয়ে দিয়েছি আমার ঝুমকুকে।
কালকে তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু, কালকে পরীক্ষা তোমার, ঠিক আছে? হ্যাঁ, মুখ। ভালো করে সব লিখবে, ঠিক আছে? হ্যাঁ, মুখ। তুমি এখন একটু সবাইকে গুড নাইট বলে দেবে, আর আমি তোমাকে বলে দিলাম বেস্ট অফ লাক কালকের জন্য। আজকের মতন গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।